চলেন বার্থডের আগে নিজেকে একটু প্যাম্পার করি। কেন আরেকজনের জন্য অপেক্ষা করে বসে থাকবো যে সে করে দিবে? হ্যালো সবাই, ইটস মি জ্যোতি। আজকে ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমি চলে গেছিলাম মোহাম্মদপুর। হ্যাঁ, আমি পাঠান নিয়ে যাচ্ছিলাম, নতুন একটা অভিজ্ঞতা। সবসময় তো আমি উবারেই যাই, এখন উবারে যাইতে হবে না, আমি এক একদিন এক একভাবে যাই। নিজেকে প্যাম্পার করার জন্য কেন আমার মোহাম্মদপুর এত দূর যাইতে হবে? যাই হোক, এটা না হয় পরেই বলি। শিলাস বিউটি বার খুঁজতে খুঁজতে আমি কিছুটা পথ হারাই গেছিলাম, পরে আবার খুঁজে পাইছি। এই যে শিলা আপু, তার এই যে পার্লার, আপুটা দেখতে মাশাআল্লাহ সুন্দর না? অনেক সুন্দর। যাই আমি বললাম যে আপু আমার এই 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 করতে হবে। আপু বললো আপনার জন্য অফার আছে, আমরা অনেকগুলো অফার সেশন রাখছি, প্যাকেজও রাখছি, দেখেন আপনি কোনটা চুজ করবেন। আমার হাত পায়ের অবস্থা, ফেসের অবস্থা সবই খারাপ। তো গল্প করতে করতে আপু আমাকে কফি এনে দিল। আপনারা সবাই জানেন, নাও আই এম কফি অ্যাডিক্টেড পারসন। কফি না খেলে আমার মাথা খুলেই না। আমি শিডিউল দিছিলাম যে আমি দুপুরে যাব, কিন্তু আমি গেছি বিকালে। আপুর পার্লারটা ছোটখাটোর মধ্যে সুন্দর আছে, বিশেষ করে তার ডেকোরেশনটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে, অ্যান্ড তাদের প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব বেশি ভালো লাগছে। চলেন আগে ড্রেসটা চেঞ্জ করে আসি, ড্রেসটা চেঞ্জ না করলে তো হবে না। এইভাবে আমি আমার পেম্পার সেশন নিতে পারবো? অবশ্যই না, পার্লারে গেলে ড্রেস অবশ্যই চেঞ্জ করতে হবে। ফার্স্টে হেয়ার দিয়ে শুরু করি। আমি একটা হট অয়েল ম্যাসাজ নিয়েছিলাম, এটার সাথে আপনার হেয়ার ওয়াশও থাকবে। মানে আমি প্যাকেজ 1 সিলেক্ট করছি, যার মধ্যে মেনি পেডি কেওর থাকবে, হেয়ার ওয়াশ থাকবে, মাস্ক থাকবে, হেয়ার মাস্ক থাকবে, ফেসিয়াল থাকবে, এভরিথিং, মানে হাইড্রা ফেসিয়ালও পাবেন। সো হট অয়েল ম্যাসাজের আগে উনি যেভাবে আমার কেয়ারটা নিছে, চুলের ডার্মা রোলার দিয়ে চুলটাকে ভালো মতো একটু রোল করে নিছে, এরপরে ড্যান্ড্রাফটা একটু মাথা থেকে তুলে নিছে। এখন হেয়ার অয়েলের পালা। এর সাথে আমি আবার পেডি ম্যানিকিউর করতেছিলাম। দেখছেন আমার নখের অবস্থা, নখটা কেটে নিতেছে। মানে একসাথে অনেকগুলা কাজ করতেছিলাম যেন তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। সব থেকে বেস্ট পার্ট ছিল হেয়ার ম্যাসাজটা। এত সুন্দর করে তারা হেয়ার ম্যাসাজ করছে, আমার ঘুম চলে আসতেছিল। আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, বাট পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। বিশেষ করে এই যে যে চুলটা টান দেওয়া, টাস করে ফুটে, এটা আমার কাছে সব থেকে বেশি জোস লাগে। অ্যান্ড আমার কাছে মানে মনে হয় যে চুল ধরলে, চুলে মাসাজ দিলেই মানে মেয়েদের সব থেকে বেশি আরাম লাগে, ঘুম চলে আসে। এখন হেয়ার ওয়াশ করবে, হেয়ার ওয়াশ করার পরে চলে যাব আমরা হচ্ছে হেয়ার মাস্কে, যেটা হচ্ছে স্পা বলা হয়। হ্যাঁ, স্পাই তো, হেয়ার স্পা করবে। তো এখানে তারা কোন স্পাটা ইউজ করছে আমি জানি না, বাট এটা দেওয়ার পর আমার চুল এত সিল্কি হয়েছে, আমি নেক্সট আবার নিব। আমি 2বার নিয়ে ফেলছি অলরেডি। বার্থডের আগে আমার 2বার হেয়ার স্পা নেওয়া শেষ। আমি দৌড়াই দৌড়াই তার ওইখানে চলে যাই। তাদের ব্যবহার এত ভালো, তা মানে আমি খুব কম পার্লারেই যাই, ট্রাস্টেবল পার্লার না হলে আমি আমার কোনো কাজই করাই নাই। এখনো ওয়্যাক্সিং এর পালা, এটা আবার এক্সট্রা প্যাকেজ থেকে আমি নিয়েছিলাম। আমি ফুল হ্যান্ড ফুল লেগস ওয়্যাক্সিং করছি। এটা আমার শখ। ব্যথা লাগলে পরেও ভাই আমার কাছে ভাল লাগে, কারণ মানে হাতটা ধরলে শান্তি লাগে, আমার নিজের হাত নিজের ধরতে ভালো লাগে। এখন পেডিকিউর ম্যানিকিউর করবে, মানে ওনাদের যে স্টাফগুলো থাকবে, আপনি অল্প টাইম নিয়ে গেলেও আপনার তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। পেডিকিউর ম্যানিকিউর পার্লার থেকে কেন করতে হবে, এটা যদি আপনারা কোশ্চেন করেন, তাহলে আমি বলবো যে আপনারা খুবই বড় বোকামি করতেছেন। কারণ যেটা প্রফেশনাল সেটা প্রফেশনাল ওয়েতে করা উচিত, তাহলে আপনারা চেঞ্জেসটা দেখতে পারবেন। আপনি আমার হাত পায়ের চেঞ্জেসটা অলরেডি দেখে ফেলেন, মানে কতটা চেঞ্জ না। আমি আবার একটু নেল পলিশ নিয়েছিলাম, আমার নেল পলিশ নিতে খুবই ভালো লাগে, একটু গ্লিটারের নেল পলিশ হলে তো কোনো কথাই না। এখন চলে যাব হচ্ছে ফেসিয়ালে, হাইড্রা ফেসিয়াল। হাইড্রা ফেসিয়ালটা আমি এই পর্যন্ত 2বার করছি আমার লাইফে। হাইড্রা ফেসিয়াল আমি তেমন একটা করি না, আমার কাছে তেমন ট্রাস্টেবল তেমন ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে নর্মাল ফেসিয়াল, ব্রাইটিং ফেসিয়াল, এটাই মনে হয় বেস্ট আমার জন্য। কিন্তু আফটার হাইড্রা ফেসিয়াল আমি আমার ফেসের যে গ্লোটা দেখছি, আপনারা অলরেডি আমার ফেসের রিসেন্ট যে গ্লোটা দেখছেন, এটা একমাত্র হাইড্রা ফেসিয়াল কারণে দেখছেন। এটা অনেকদিন স্টে করা, অলরেডি 1 সপ্তাহ পার হয়ে গেছে। ভিডিওটা আমি 1 সপ্তাহ না, প্রায় হ্যাঁ 1.5 সপ্তাহ পর হচ্ছে আপলোড করতেছি। এখানে মেশিন দিয়ে তারা হাইড্রা ফেসিয়াল করে, নট হাতে। শুধু হাত দিয়ে যে আপনার ফেসিয়ালটা ডান হবে এটা না। আমার ফেসে এত পরিমাণ ময়লা ছিল, এত পরিমাণ ডার্ট ছিল যে বলার বাইরে। আমি নিজে অবাক হয়ে গেছি যে ইনস্ট্যান্ট যে একটা চেঞ্জেস আমি আমার মধ্যে দেখলাম, এটা মাইন্ড ব্লোয়িং, প্লাস হচ্ছে এটা স্যাটিসফাইং বলতে পারেন। আমার নিজের খুব ভাল লাগছে। আমি যে চুলে স্পাটা নিয়েছিলাম, এখন এটা হেয়ার ওয়াশ করার পালা। এখন দেখবেন যে আমার চুলটাকে তারা ড্রাই করে দিতেছে। সব কিছুই তারা এত সুন্দর মতো করছে, যেটা আমি স্যাটিসফাইড হয়েছে। আমার যেটা দরকার ছিল একটা সেলফ প্যাম্পারিং। এখন হচ্ছে আইব্রো থ্রেডিং অ্যান্ড হচ্ছে আপার লিপ থ্রেডিং, এই দুইটাই আমি করছি। এটা করতে যে আমি কান্নাকাটি শুরু করে দিছি। এইটা যা পেইনফুল, আইব্রো থ্রেডিং অ্যান্ড হচ্ছে আপার লিপ থ্রেডিং, এটা সব থেকে বেশি পেইনফুল। ইয়া, লুক অ্যাট মি, লুক অ্যাট দ্য চেঞ্জেস, লুক অ্যাট দ্য গ্লো। আমি জাস্ট নিজেকে দেখে নিজেই প্রেমে পড়ে গেছি। আপনারা বলবেন যে আমি বেশি বেশি বলতেছি, বাট ট্রাস্ট মি, এই সব কিছু করতে আমার খরচ হয়েছে মাত্র 1800 টাকা।
আমি নাম্বার 1 প্যাকেজটা নিয়েছিলাম। খরচ অনুযায়ী ট্রাভেল করা মানে বসুন্ধরা টু মোহাম্মদপুর যাওয়া আমার কাছে অর্থিত মনে হয়েছে। সো আপনারা যারা কম প্রাইসে এতগুলা কাজ করতে চান তারা শিলাস বিউটি বারে চলে যাবেন।